এই লোকটা মাত্র খাবার খেতে যাবে এমন সময় সে দেখলো একটা বাচ্চা বিপদে পড়েছে। কোনো কিছু না ভেবেই সে বাচ্চাটাকে বাঁচাতে দৌড়ে গেল। ওই পথভ্রষ্ট ড্রাইভার হঠাৎ ব্রেক কষলো এবং গাড়িটা রাস্তার ধারে ধাক্কা খেলো, যার ফলে তার গাড়ির বক্সে রাখা দামি কেমিক্যাল নষ্ট হয়ে গেল। রাগের মাথায় ড্রাইভার ওই লোকটাকে লাথি মারলো এবং চিৎকার করে বলল যে তার এই কেমিক্যালের ক্ষতিপূরণ কেউ দেবে না। কিন্তু সেই লোকটা তখনই চিনতে পারলো যে এটা তারই মেয়ের তৈরি এক অনন্য উদ্ভাবন। পৃথিবীতে এর মাত্র একটাই স্যাম্পল ছিল। সে যখন ভাবছিল এই লোকটা কে, তখনই সে ড্রাইভারের গার্লফ্রেন্ডকে চিৎকার করে বলতে শুনলো যে এই ছেলেটি হলো সিইওর বাগদত্ত। লোকটা তখনই সব বুঝে গেল এই অভদ্র ছেলেটি তারই নিজের মেয়ের বয়ফ্রেন্ড, অথচ সে নিজে একজন নামী মেডিকেল সায়েন্টিস্ট এবং সে বেশ ফিরেছে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে আর তাদের বিয়েতে আশীর্বাদ দিতে। যদি ছেলেটি ভালো মানুষ হতো তাহলে আলাদা কথা, কিন্তু তার এই জঘন্য ব্যবহার দেখে সে মনে মনে প্রতিজ্ঞা করলো যে এই বিয়ে সে কখনোই হতে দেবে না। ঠিক তখনই মিটিং শেষ করে তার মেয়ে তাকে ফোন করলো, কিন্তু বয়ফ্রেন্ডটি কোনো দ্বিধা ছাড়াই লোকটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেললো। বাবার সঙ্গে যোগাযোগ করতে না পেরে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে ফোন করলো, কিন্তু সেটিও বন্ধ ছিল। তাই সে নিজেই বাইরে গিয়ে তাদের খোঁজার সিদ্ধান্ত নিল। এদিকে বাবাকে মারধর করা হচ্ছিল। তিনি নিজের আসল পরিচয় দিলেন এবং দাবি করলেন যে তিনি পিডিজির বাবা, কিন্তু বয়ফ্রেন্ডে তার কথা বিশ্বাস করলো না এবং তার গার্লফ্রেন্ডকে ফোন করে যাচাই করতে চাইল। সে মেয়েটিকে জানালো যে সে তার বাবার জন্য যে উপহারটি তৈরি করেছিল তা ভেঙে গেছে। মেয়েটি কে দায়ী তা জিজ্ঞাসা পর্যন্ত করলো না, বরং প্রচন্ড রেগে গিয়ে জানালো যে সে এখনই এই ঘটনার বিচার করতে আসছে। এতে ছেলেটির আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। ফোন রেখে সে লোকটাকে আবার মারল। বাবা এক তাচ্ছিল্যের হাসি দিয়ে উত্তর দিলেন, পিডিজি তোমার মতো কাউকে কখনোই বিয়ে করবে না, তোমাকে দেখলে বমি পায়। বয়ফ্রেন্ড রাগে দিশেহারা হয়ে পড়ল। তাকে অপমান করতে সে তার গায়ে মদ ঢেলে দিল এবং এমনকি লোকটির সেই হাতটাও পা দিয়ে পিষে দিল যেটা দিয়ে সে বাচ্চাটিকে বাঁচিয়েছিল। তার চাচাতো বোন তো এমনকি এই পরামর্শও দিল যে সবটা ভিডিও রেকর্ড করে অনলাইনে পাবলিশ করা উচিত। কিন্তু যখন তারা ধস্তাধস্তি করছিল তখনই লোকটার গলায় ঝোলানো লকেটটি দেখে তারা সবাই হঠাৎ ভয় পেয়ে গেল। পিডিজির মায়ের হার তোমার কাছে কিভাবে এলো? সবাই একদম স্তম্ভিত হয়ে গেল। শেষ পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হতে পারত, কিন্তু ওই ছেলেটি লোকটার সাধারণ পোশাক দেখে এটা মানতেই রাজি ছিল না যে ইনিই তার হবু শ্বশুর। সে নিশ্চিত ছিল যে লকেটটি নকল এবং সেটি ভাঙার জন্য জোর করে ছিনিয়ে নিল। কিন্তু ওই লকেটটি ছিল লোকটির পরলোকগত স্ত্রীর একমাত্র স্মৃতি। বাবা লকেটটি ফেরত দেবার জন্য মিনতি করলেন, কিন্তু বয়ফ্রেন্ডটি তাকে ক্ষমা চাওয়ার জন্য হাঁটু গেড়ে বসতে বলল। কোনো দ্বিধা ছাড়াই লোকটি হাঁটু গেড়ে বসে পড়ল। তবুও সে লোকটিকে নিয়ে ঠাট্টা করছিল এবং শেষ পর্যন্ত নির্মম ভাবে লকেটটি ভেঙে ফেলল। ঠিক সেই মুহূর্তে যখন লোকটি এই অপমানের চরম প্রতিশোধ নেবার শপথ নিচ্ছিল, তখনই তার মেয়ে দূর থেকে তার বয়ফ্রেন্ডের গাড়িটা দেখতে পেল। সে কাছে এলো এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী হলো। বাবা ছেলেটিকে সতর্ক করে বললেন, তোমাকে তোমার কৃতকর্মের জন্য পস্তাতে হবে। বয়ফ্রেন্ড হাসতে